13ই এপ্রিল 2025 রাত্রিবেলা আমরা কলকাতা স্টেশন থেকে গরিব রথে এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। শোয়ার তোড়জোড় চলছে, আরেকজন আলো জ্বালাচ্ছি আর নেভাচ্ছি। এই একটু টুকি কর দেখি, ওপরের যে 3 তলা ঘুমিয়ে পড়েছি, 3 তলা আর আমি 1 তলা। কিষানগঞ্জ ছাড়াতেই রেল লাইনের দুপাশে সবুজ চা বাগান, ভুট্টার ক্ষেত আর আনারসের ক্ষেত শুরু হয়ে গেল। অপূর্ব সেই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। তাতে উঠে আমরা রওনা দিলাম হিলের উদ্দেশ্যে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমাদের পথ, দুপাশে বিশাল বিশাল শাল সেগুনের গাছ। মহানন্দা স্যাংচুয়ারির ভেতর দিয়ে এই রাস্তা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এখানেই এক জায়গায় রয়েছে বেঙ্গল সাফারির এন্ট্রি পয়েন্ট। সেবকের একটু আগে এক জায়গায় থেমে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। মেল্লিতে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করলাম। আজ রাতে আমরা হিলেতে রেড পান্ডা হোমস্টেতে থাকবো। চলে এসেছি বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির প্রবেশদ্বারে। এখানে বিভিন্ন দোকানে রোডোডেনড্রনের রস, মোমো ইত্যাদি বিক্রি হচ্ছে। এখানে এন্ট্রি করতে হবে, ক্যামেরার জন্য চার্জ আছে আর এন্ট্রি ফিজ আছে। আমরা ঢুকছি বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে। গাড়ি যেখানে নামিয়ে দিচ্ছে তার থেকে একটু ওপরে সিঁড়ি দিয়ে উঠে রেড পান্ডা হোমস্টে। হোমস্টের ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার এবং কমোড আছে। বার্সের 5 কিলোমিটার ট্রেক শুরু হয় যেখান থেকে, সেই গেটের বাইরেই আমাদের হোমস্টে। হোমস্টেটা যেহেতু একটু ওপরে, তাই এখান থেকে আশপাশের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আজ ছুটির দিন বলে অনেক গাড়ির সমাগম। প্রায় 1 কিলোমিটার দূর থেকে গাড়ি পার্ক করা রয়েছে। নিচে লাল যে ডোম শেপগুলো দেখা যাচ্ছে, ওগুলো মাশরুম হাট হোমস্টে। ওখানেও রাত্রিবাস করা যায়। হোমস্টের সামনেই রোডোডেনড্রন গাছগুলিতে ফুলে ভর্তি। প্রচন্ড খিদের মুখে এই অপূর্ব সুন্দর পরিবেশে বসে গরম ধোয়া ওঠা ভাত, ডাল, রাইস শাকের তরকারি, ডিমের ঝোল আর লোকাল আচার দিয়ে দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেল। আজ ছুটির দিন বলে প্রচুর স্থানীয় লোকও গেছে বার্সেতে পিকনিক করতে। একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যার স্ন্যাক্স আর রাতের খাবার সেরে নিলাম। কাল সকালে বার্সের দিকে রওনা দেব। ভোর 5:30টায় উঠেই আমি পাখি দেখতে বেরোলাম। বেশি দূর যেতে হলো না, হোমস্টের উঠোনেই দেখি ইনি ঘুরে বেড়াচ্ছেন। আমাকে দেখে ভয়ও পেল না। যেমন চড়াই পাখি আমাদের এখানে উঠোনে খাবার খুঁটে খায়, ও তেমনি খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। লুচি আলুর তরকারি আর চাউমিন দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর স্নান করে ঝটপট তৈরি হয়ে নিলাম বার্সের দিকে যাব বলে। বার্সে হিলে থেকে 5 কিলোমিটারের ট্রেকিং। রাস্তা মোটামুটি ভালোই। অত্যাবশ্যকীয় টুকিটাকি কিছু জিনিসপত্র ব্যাগে নিয়ে বাকি জিনিসপত্র আমরা হোমস্টেতেই রেখে গেলাম। হিলে থেকে আমরা ঢুকে এসেছি গেট দিয়ে 5 কিলোমিটার বার্সে। আসুন আমরা এগোই।
বার্সেতে যাওয়ার পথটা বেশ সুন্দর, খুব একটা খাড়াই নয় এবং রাস্তা মোটামুটি চওড়া। একদিকে রোডোডেনড্রনের জঙ্গল, আর একদিকে ছোট ছোট বাঁশ ঝাড়। এই সময় রোডোডেনড্রন দেখতে প্রচুর লোকের ভিড় জমে। রাস্তা ছেড়ে পাখি দেখতে উঠে গিয়েছিলাম একটু ওপরের দিকে জঙ্গলের মধ্যে। প্রচুর পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, বেশিরভাগই দেখা যায় না। 1 কিলোমিটার পথ চলার পরে একটা শেড করা রয়েছে, এখানে বসে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন। উঁচু উঁচু গাছের ছায়ায় ঘেরা আলো আঁধারি পথ দিয়ে চলতে বেশ ভালো লাগে। এখানে মাঝে মাঝেই এরকম সরু বাঁশঝাড় রয়েছে। এই কচি বাঁশ গাছের পাতা রেড পান্ডার খুব প্রিয় খাদ্য। রেড পান্ডা পাইনি তো কি হয়েছে, তার ছবিতেই একটু হাত বোলাই। মনে পড়ে যায় হীরক রাজার দেশের সেই গান, যত আদিম ও মহাদ্রুম। কত পুরনো গাছ দেখুন, গাছের ওপরে শ্যাওলা জমে রয়েছে। দেখুন স্থানীয় কত বয়স্ক মানুষেরা লাঠি ভর দিয়ে চলে এসেছে। প্রতি 1 কিলোমিটার অন্তর এরকম মাইল পোস্ট রয়েছে। প্রচুর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের ক্যাপ্টেন 5 বছরের ভি, ও কিন্তু পুরোটা পথ কাঁধে ওই ব্যাগটা নিয়ে আমাদের লিড করে গেছে। চলার পথে দেখা মিলল কিছু লাল আর গোলাপি রোডোডেনড্রনের। আর সপ্তাহখানেক আগে আসতে পারলে রাস্তার দুপাশে আরো বেশি রোডোডেনড্রনের দেখা মিলত। রাস্তা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো, সুন্দর, হাঁটতে বিশেষ অসুবিধা হয় না। চার কিলোমিটার পরে আরেকটা শেড করা রয়েছে, এখানে বসার ব্যবস্থা নেই, তবে একটু বিশ্রাম নিয়ে নিতেই পারেন। আর 1 কিলোমিটার পথ বাকি আছে। বেশ সুন্দর পথের মধ্যে দিয়ে এসেছি আমরা। কখনো রোডোডেনড্রন দেখেছি, কখনো ছোট ছোট বাঁশঝাড় যেখানে রেড পান্ডা থাকে। 1 কিলোমিটার রাস্তা বলেছে, একটু কষ্ট হবে। দেখি, রাস্তাটা আসলে একটু খারাপ। দেখি সামনে আর কিছু সমস্যা আছে কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জায়গাটা খুব খারাপ, তো একটু উঠলেই হাত ধরে যাচ্ছে। আর 1/2 কিলোমিটার বাকি আছে। এই দিকটা খুব সুন্দর। এই বিশাল উঁচু উঁচু গাছ, ওপর থেকে ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা যে কি বলবো।
তার মধ্যে মাঝে মাঝে দেখা মিলছে রোডোডেনড্রনের, আর সুন্দর পাখির শব্দ শুনতে শুনতে মন হারিয়ে যায়। চলে এসেছি, আর বেশি বাকি নেই। চড়াইয়ের শেষে একটা খোলা প্রান্তর, কি সুন্দর দেখুন, রোডোডেনড্রনের গাছে ভর্তি। এখানে প্রচুর স্ট্রাইটেড ইউহেনা উড়ে বেড়াচ্ছে দেখলাম, এবং শব্দও শুনতে পাচ্ছেন আপনারা। তাছাড়াও আরো নানান রকম পাখি রয়েছে। একটা ছোট্ট জলাশয়কে ঘিরে চারপাশে রোডোডেনড্রনের জঙ্গল। বনে যেন আগুন লেগে গেছে। আমাদের যেমন পলাশ, এখানে তেমনি রোডোডেনড্রন। এখান থেকে গুরাসকুঞ্জ অব্দি রাস্তা সামান্য নিচের দিকে ঢাল রয়েছে। এই রাস্তাটার দুপাশের সৌন্দর্য সত্যি অসাধারণ। দুপাশে দেখুন রোডোডেনড্রনের গাছ ফুলে ভর্তি। এই অপূর্ব সুন্দর জায়গা ছেড়ে আর এগোতে মন চাইছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের শোভা দেখলাম আর পাখির মিষ্টি শব্দ শুনলাম। না, বেলা বেড়ে যাচ্ছে, আর এদিকে মেঘও করে আসছে। তাড়াতাড়ি গুরাসকুঞ্জের দিকে রওনা দিলাম। পৌঁছে গেছি বার্সে। এই হলো গুরাসকুঞ্জ। আজ রাতে এখানেই ডরমেটারিতে থাকবো আমরা। ডরমেটারি ছাড়াও টেন্টে থাকার ব্যবস্থা আছে। এর আগে এসে আমি এখানে ডাবল বেডরুমে ছিলাম, কিন্তু এবার সেটা দেখলাম না। একটা 6 বেডের ডরমেটারিও আছে। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এই দোতলাতেই 20 শয্যার ডরমেটারি। তবে এখন রোডোডেনড্রনের জন্য প্রচুর ভিড় হচ্ছে বলে দেখলাম এরম ঢালাও বিছানা করা রয়েছে। আজ অবশ্য খুব বেশি লোক নেই। কোনার দিকে দেখলাম চৈতি অলরেডি শ্রী আর ধীকে নিয়ে গুছিয়ে বসেছে। এখানে কি কি দেখবেন তার ছবি দেব পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। প্রকৃতিপ্রেমী বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন।